প্রত্যেক জাহান্নামী জাহান্নামের আগুনে জ্বলতে গিয়ে ফেরেশতাদের কাছে আফসোস করে দুইটা কথা বলবে। প্রত্যেক জাহান্নাম বলবে, ফেরেশতা ভাই, দুনিয়ায় থাকতে আমি দুইটা ভুল করছি, যার কারণে আজকে আমি জাহান্নামী। যদি ওই দুইটি ভুল না করতাম তাহলে আমি আজকে জাহান্নামী হতাম না। সেই দুইটা ভুল কি? এক নাম্বার হলো, যদি আমি আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম। দুই, যদি আল্লাহর কথাগুলো নিয়ে সামান্য পরিমাণও ভাবতাম, আকল খাটাইতাম যে আমাকে বলছে, ঠিক আছে আমি কথাটা নিলাম, হুজুর আল্লাহর হুকুম এটা, এবার আমি সর্বোচ্চ চেষ্টা করি কিভাবে আল্লাহর হুকুমটা মানা যায়। পজিটিভ দেখেন, আপনি মানার মানসিকতা নেন, আপনি পারবেন। আপনি না পারলে আপনার জন্য বিধান দিত না আল্লাহ। আপনি পারবেন। আপনি 90 বছর বয়স, আপনারা 6 বছরের মাসালা দেয় নাই। আপনার বয়স 70 বছর, আপনার 10 বছরের বাচ্চার মাসালা দেয় নাই। আপনি দেখেন, আপনি এটা শুনেন, আপনি আকল খাটান, আপনি পারবেন। আপনি পারবেন বলেই শরীয়তের বিধান। আপনি দিমাগ খাটান। আল্লাহ তাআলা বলেন, এই জাহান্নামী বলবে আমি এই দুইটা ভুল করছি। এক নম্বরে মনোযোগ দিয়ে শুনিও নাই, দুই নম্বরে শোনা কথাগুলোকে আকল খাটাই নাই, দিমাগ খাটাই নাই, বুদ্ধি খাটাই নাই, বিবেচনা তো রাখি নাই, পাত্তাই দেই। আর হইছে যাও থো, কত হুজুর কত কথাগুলো সব ধরে কি পারবেন, এই এক কথা উড়াই দিছে। আও এত গপ মাইরো না, হুজুরেরও দোষের শেষ নাই, এই শেষ। এটা কথা হইল না কেন? বুঝেন নাই কথা? এরকম মাইক পাইলে কত কথা কয়, সুন্দর সুন্দর কথা। এই আপনি এটা কি বলে, এটা কি ধামাচাপা দিলেন? এটা বলে আপনি কি বুঝাইতে চাইলেন? আপনি ধরে নেন একজন আপনার চোখের সামনে একজন হুজুরে ভুল করছে, তো তাই বলে কোরআন মিথ্যা হয়ে গেছে, আল্লাহর বিধান মিথ্যা হয়ে গেছে? আমরা তো স্পষ্ট এটা বলছি, যদি মনে করেন কোন হুজুর, কোন আলেমও যদি কোরআনের কোন বিধান, শরীয়তের কোন বিধান কোন নাস্তিকের সামনে, কোন